তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য সে সমস্ত ব্যক্তিদের কিন্তু প্রথম কিস্তি টাকা 60,000 টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যার উদ্বোধনের মাধ্যমে কিন্তু সে টাকা সেন্ড করেছে। কিন্তু যাদের এখন পর্যন্ত বাংলা বাড়ি প্রকল্পের লিস্টে নাম চাপেনি, আপনারা হয়তো যোগ্য রয়েছেন, আপনার কাঁচা বাড়ি রয়েছে, তো তারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা ফোন করে সেই কমপ্লেন করতে পারেন। কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীদের কল করলে কিন্তু সেই কল লাগে না, অনেক সময় ব্যস্ত থাকে। তাই জন্য আপনারা ফোনের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সিএম গ্রিভেন্স পোর্টালের মাধ্যমে, এবং সিএম গ্রিভেন্স পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করা থাকলে আপনার বাংলা বাড়ি প্রকল্পের আপনি বাড়ি পাওয়ার একটা সুবিধা হবে। তো চলুন সিএম গ্রিভেন্স পোর্টালে আপনার নাম কিভাবে তুলবেন এবং কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন বাংলা বাড়ি প্রকল্পের জন্য, তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করুন। তো সরাসরি আপনারা কি করবেন, সরাসরি আপনার এই সাইডে চলে আসবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেইখানে গিয়ে এই লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেইখানে গিয়ে আপনারা এই সাইডে আসতে পারবেন। সরাসরি যখন এই সাইডে আসবেন, আসার পর আপনাদের সামনে কিন্তু পাবলিক গ্রিভেন্স এই অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনারা অনেক হয়তো প্রশ্ন করবেন যে পাবলিক গ্রিভেন্সে এখানে অনেকবার রেজিস্ট্রেশন করে রেখেছি, কিন্তু আপনারা জানেন যে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প থেকে আপনি বঞ্চিত হয়েছেন, যে কোনো প্রকল্পে আপনি এখানে অভিযোগ জানাতে পারবেন। তো এই পাবলিক গ্রিভেন্সে আসার পর আপনারা এখানে আপনাদের সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে, তবেই কিন্তু আপনাদের সমাধান মিলবে। ধরুন আপনি পাবলিক গ্রিভেন্সে আপনি নাম রেজিস্ট্রেশন করে রাখলে আপনার বাড়ি পাওয়া একটা সহজ হবে। আপনি হয়তো যোগ্যতা আপনার নাম কেটে দিয়েছে, আপনার কাঁচা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আপনার নাম ওঠেনি, তা আপনি পাবলিক গ্রিভেন্সে আপনি সেটা অভিযোগ করে রাখতে পারেন। তো পরের ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির সার্ভে হতে পারে। তো দেখুন এখানে তিনটে অপশান রয়েছে, হোম অপশান রয়েছে এবং লজ অপশান রয়েছে, ভিউ স্ট্যাটাস অপশান কিন্তু রয়েছে। তো দেখুন এখানে গ্রিভেন্স এখানে যে সিলেক্ট অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় আপনারা কিন্তু টিক চিহ্ন দিয়ে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টে সেই অপশানটা কিন্তু আপনি এখানে টাচ চিহ্ন দিয়ে দেবেন। আপনি যে ডিস্ট্রিক্টে থাকবেন সেই ডিস্ট্রিক্টে টাচ চিহ্ন দেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন এখানে অফিস অপশান রয়েছে। তো অফিস অপশানে যখন রয়েছে এই জায়গায়, তো এই জায়গায় টাচ চিহ্ন দিলে সরাসরি দেখুন এখানে কিন্তু নো অপশান সে নো থাকবে। গ্রিভেন্স ক্যাটাগরি যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে থাকবে, দেখতে পাচ্ছেন যেটা সেটাই থাকবে। কমপ্লেন যে আপনি যে কমপ্লেন করছেন তার নাম, অথবা আপনি যিনি করছেন তার নামটা কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু আপনাদের দিতে হবে। যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এছাড়া আপনি যার নামে আপনি যিনি অভিযোগ করছেন তার কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দেবেন। এখানে রয়েছে দেখছেন অ্যাড্রেস কমিউনিকেশন, অর্থাৎ আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার পুরো ঠিকানা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এখানে দেখছেন বিল্ডিং নাম্বার এখানে আপনি থাকে দিবেন, স্টেট নাম দেখতে পাচ্ছেন, এখানে আপনার গ্রামের নামটা অবশ্যই উল্লেখ করে দেবেন। পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। আপনার ভিলেজটা কিন্তু এখানে দিয়ে দেবেন। পোস্ট অফিস আপনি দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। পিনকোডটা এখানে অবশ্যই দিয়ে দেবেন, আপনার যে 6 সংখ্যা যে পিনকোড রয়েছে। স্টেটটা অলরেডি কিন্তু বসে গিয়েছে, এবং ইমেল আইডি যে থাকে অবশ্যই দেবেন, না থাকলে কোনো দেওয়া দরকার নেই। এরপর আপনি কী করবেন, স্লাইড করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর দেখুন এখানে অপশান রয়েছে মোবাইল নাম্বার। আপনার সঙ্গে যে যোগাযোগ করবে তার জন্য আপনার কিন্তু একটা মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু এখানে লাগবে, তাই জন্য এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপি সেন্ড করলে আপনার মোবাইলটা কিন্তু ভেরিফাই করবে। এরপর এখানে দেখুন ডেট, আপনি কোন ডেটে আপনার বাড়ি হয়তো লিস্টে নাম ছিল, আপনার হয়তো কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও নাম কেটে দিয়েছে, তাই জন্য এখানে একটা ডেট কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। এখানে একটা ডেট কিন্তু দিয়ে দিবেন। এখানে রয়েছে ডেসক্রিপশন অফ গ্রিভেন্স, অর্থাৎ আপনি এই বাংলা বাড়ি বা যে কোনো প্রকল্পের জন্য আপনি এখানে অভিযোগ করতে চাইলে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে সেই বিষয়ে। হয়তো এখানে আপনি লিখলেন যে আপনি বাংলা বাড়ি প্রকল্পে একজন যোগ্য, আপনার কাঁচা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আপনার নাম কিন্তু কেটে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু আপনি এখানে বাংলাতেও কিন্তু লিখতে পারেন, যদি আপনি ইংলিশে না লিখতে পারেন বাংলাতে কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। এরপর দেখুন সরাসরি স্লাইড করে উপরে তুলবেন। অ্যাকশন অর্ডার, অর্থাৎ কার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন, তো এখানে আপনি এখানে সরাসরি কিন্তু ব্লকের যে ব্লক থেকে যে ব্যক্তি এসেছিল বা ব্লকের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারেন, বা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে, যে আমি এই গ্রাম পঞ্চায়েতে বসবাস করি এবং সেই আন্ডারে বসবাস করা সত্ত্বেও কিন্তু আমার নাম সেই লিস্টে নেই, আমার নাম কিন্তু বাতিল করা হয়েছে। এইভাবে কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু আপনাকে সমস্ত তথ্য কিন্তু দিতে হবে, আপনার গ্রাম, ডিস্ট্রিক্ট নাম, ব্লক, পঞ্চায়েত সমস্ত কিছু আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে 100 ক্যারেক্টার কিন্তু আপনাদের দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেবেন। এখন দেখুন বলা রয়েছে আপলোড ফাইল যদি থাকে আপনার কাছে। আপলোড ফাইলের মধ্যে ধরুন আপনি হয়তো কাঁচা বাড়িতে বসবাস করছেন, আপনি একজন যোগ্য, তো
তো আপনার কাছে যদি কাঁচা বাড়ির ছবি থাকে তো সরাসরি কিন্তু এই জায়গায় আপনি চুজ ফাইল যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু ক্লিক করে সেই ঘরের ছবিটা কিন্তু এখানে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে। হয়তো এখানে আপনি যে কোনো একটা প্রুফ দিলে আপনারই সুবিধা। আপনি হয়তো সেই লিস্টে আপনার নাম ছিল, একটা অ্যাপ্লিকেশান করতে পারেন। সেই অ্যাপ্লিকেশান আপনার রেজিস্ট্রেশনের নাম্বার ডব্লিউবি দিয়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে বাংলা বাড়ির জন্য, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিয়ে একটা অ্যাপ্লিকেশান করবেন। সেখানে কিন্তু আপনার ছবি এখানে একটা পিন দিয়ে অ্যাটাচ করে দেবেন। দেওয়ার পর সেখানে ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন রিকোয়েস্ট ফর ওয়ান টাইম পাসওয়ার্ড অপশান কিন্তু এখানে রয়েছে, এই জায়গায় রয়েছে যে রিকোয়েস্ট ফর ওয়ান টাইম পাসওয়ার্ড যখন ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিতে গেলে কিন্তু সরাসরি কিন্তু এইটা রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার এই পাবলিক গ্রিভ্যান্সে আপনার নাম রেজিস্ট্রেশন করা থাকবে। পরের ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে কিন্তু সার্ভে হতে পারে, বা আপনি যে কী কারণগুলো আপনি দিয়েছেন সেই কারণের জন্য কিন্তু আপনার বাড়িতে এসে সার্ভে করতে পারে। এইভাবেও কিন্তু আপনার একটা সহজ পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে পাবলিক গ্রিভ্যান্সে আপনি নাম রেজিস্ট্রেশন করে রাখলে আপনার একটা ভালো রকম সুবিধা কিন্তু পেয়ে যাবেন। সরাসরি মুখ্যমন্ত্রী যদি কল করতে আপনার অসুবিধা হয়, যদি কল না লাগে, তো বাড়িতে বসে আপনারা এই পদ্ধতির মাধ্যমে পাবলিক গ্রিভ্যান্সের নাম রেজিস্ট্রেশন করে রাখুন বাংলা বাড়ি পাওয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।